বন্ধুরা, আজকের রেসিপিটা হলো পনির দিয়ে আলুর দম, নিরামিষ আলুর দম। দেখুন, আমি এখানে পনির নিয়েছি 500 গ্রাম, আর পনিরটাকে আমি সুন্দর করে বড় বড় সাইজে কেটে নিয়েছি। দেখুন, একদম বড় বড় সাইজে। এইভাবে আমি সব পনিরগুলোকে সুন্দর করে কেটে নেব। দেখুন, আমার কাটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, এটাও আমি কেটে নেব। এইভাবে দেখুন, সুন্দর করে বড় বড় সাইজের পনির কাটা হয়ে গেছে। আর এই পনিরগুলোকে আমি একটু ময়দা দিয়ে, কর্নফ্লাওয়ার হলেও হবে, আর তাছাড়া কর্নফ্লাওয়ার না ছাড়লে আমি ঘরোয়া উপকরণ দিয়েই করেছি। পনির ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর পনিরগুলোকে এবার আমি দেখুন খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি, একদম পুরো নয়, একটু পাতলা ধরনের। এবার পনিরগুলোকে জাস্ট আমি একটু চুবিয়ে নেড়ে চেড়ে গায়ে একটু মাখিয়ে নেবো, যাতে পনিরগুলো একটু ভাঙবে না। দেখবেন সুন্দর একটা ভাজলে দারুণ হবে। এবার আমি দেখুন পনিরগুলোকে সব তুলে নিয়েছি, তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। আর ওদিকে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম। এবার আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে আমি নামিয়ে নেব। আর দেখুন পনিরটা আমার একটু রেখে দিয়েছি, রেখে দিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। দেখুন, তেল গরম হয়ে গেলে আমি পনিরটা ছেড়ে দেব। তেলটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে নিলাম। দেখলাম এবার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটাতে আমি পনিরগুলো একে একে সবগুলো দিয়ে দেব। সবগুলো আমি অবশ্য দিই নাই এখানে, আমি অল্প কিছুটা দিয়েছি, আবার কিছুটা পরে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। দেখুন, আমি পনিরগুলো উল্টে দিচ্ছি, একটাও কিন্তু লেগে যাচ্ছে না, কারণ আমি ওই যে ময়দাটা দিয়েছিলাম, এই জন্য এটা লেগে যাচ্ছে না। আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, ভেতরটাও খেতে খুব সুন্দর লাগবে। দেখুন, আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো একটা পাত্রে নামিয়ে নেব। আর দেখুন, এর জন্য আমি গোটা ধনে, জিরে, লঙ্কা আর আদা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি জিরে, তেজপাতা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার আলুগুলো, সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আমাদের আলুটা ভাজা হতে থাকুক। এইভাবে আমি সুন্দর করে একটু ভেজে নেব। এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দেব। আর আমি আলুতেও সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। এবার দেখুন, ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওই দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমার জিরে, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে টক দই দিয়েছি, 50 গ্রাম টক দই দিয়ে দেবো। এবার টক দইটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, অনেকটা মিশে গেছে মশলার সাথে। এবার আমি কাজু আর পোস্তটা বেটে নেব। আর ততক্ষণে আমি একটু স্বাদ অনুপাতে চিনি দিয়ে দিলাম। আর এবার আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে একটু কাজু আর পোস্ত বাটা দিয়ে দেব। আমি কাজু পোস্ত বাটাটা উপকরণে দেখাইনি। দেখুন, আমি এখানে কাজু পোস্ত বেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার ভালো করে মশলাটা ধোয়া জল আমি একটু দিয়ে দিয়েছি। এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একটু সুন্দর ভালো আসে। এতে কিন্তু ঝাল হয় না, কালার আসে। দেখুন, এইভাবে আমি আরও একটু কষিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুপাতে জল দেবেন। আমি এখানে একটু ঝোলঝোল করে করব বলে আমি সেই অনুপাতে একটু জলটা বেশি দিয়েছি। এবার ঝোল ফুটে গেছে, আমি পনিরগুলো সব দিয়ে দেব। পনির দেয়া হয়ে গেলে আমি আমার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। আমি একদিন এই ভাজা মশলাটা আপনাদের সামনে দেখাবো। এবার দেখুন, আমি কিছু ধনেপাতা এখানে দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমার ফেসবুক চ্যানেলটিতে ফলো করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর ইউটিউব